আমার হৃদয়ের যে গৌর প্রেম, আমি সর্বস্ব তোকে দিয়ে দিলাম, সর্বস্ব তোকে দান করে দিলাম। বেশ, এবার খুশি তো? না, খুশি নয়। এই মুহূর্তে তাকে পাবো কোথায়? ও এই কথা, তাড়াতাড়ি যাবি, বেশিক্ষণ থাকবে না ওখানে, আর ওখান থেকে আবার অন্য জায়গায় যাবে, তাড়াতাড়ি চলে যা। কোথায়? এই রাস্তা দিয়ে সোজা যাবি। আরে বাবা, জায়গাটা বলবে তো, সোজা যাবি। সোজা কোথায় যাব? ও এটাও জানিস রে? নদিয়া নগর মাঝে নবদ্বীপ গ্রাম। আগের দিন সারা রাত হেঁটেছে, পরের দিন আবার সকাল হাঁটছে, আর পারে দেহটা ঠিক গিয়ে পৌঁছেছে পোড়ামাতলার পাশ দিয়ে গিয়ে সোজা শিবাসঙ্গনের দরজা পর্যন্ত গেছে। দরজায় তো খিল দেওয়া, কারণ মহাপ্রভু আগেই বন্ধ করে দিতে বলেছে, দরজা বন্ধ, দরজায় খিল দেওয়া। ওই সামনেই আছাড় খেয়ে পড়েছে, পড়ে গিয়েও শান্তি। এই সুযোগেই না হয় ঘুমিয়ে নেওয়া যাক। জয় রাধে। এদিকে কীর্তন তো ভেতরে শেষ হয়েছে, দরজা বন্ধ করে কীর্তন হতো নবদ্বীপে, জানেন তো? দরজা বন্ধ কেন? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, চৈতন্য চরিতামৃতে একটি পয়ার আছে, আপনি আচরিয়া ধর্ম জীবেরে শেখায়, আপনি না আচরিলে ধর্ম জীবে শেখানো না যায়। যেটা চৈতন্য মঙ্গল কাব্যে লোচনদাস ঠাকুর লিখছে, আচার করে না প্রচার করে সে মহাপাপী, প্রচার করে না আচার করে সেও পাপী, আচার প্রচার দুই প্রভুর লক্ষণ, এই মতো ধর্ম হয় শুনো সনাতন। বোঝা গেল? এই যে আপনারা একটু আগে বলছিলেন এত হরিনাম হচ্ছে সমাজে, কল্যাণ হচ্ছে কি? এত হরিনাম হচ্ছে, হরিনাম আমরা শুনছি, কিন্তু সঠিক ক্রিয়া হচ্ছে কি বললে হবে না। কেন হবে না? বললে শোনো ভাই, ডক্টর বিধানচন্দ্র রায় বলছে দুধ খেলে শরীরের 32 রকম রোগ ভালো হয়, কিন্তু দুধটা যদি বিড়ালের মুখ দেওয়া হয় তাহলে রোগ ভালো হবে না রোগ হবে? রোগ হবে। ঠিক তেমনি হরিনাম শুনলে জীবের কল্যাণ হয় যদি আচারী বৈষ্ণবের মুখের হরি কথা হয়। অনাচারী ব্যক্তির মুখে হরি কথা শোনা সর্প উচ্ছিষ্ট সমদুগ্ধ। বোঝা গেল? যারা আচার করে না, শুধু প্রচার করে, মানে এদিকে সবই খায় আবার হরিনামও গায়, কাজ হবে না। আচারী ভক্তের মুখে হরি কথা শুনতে হবে, প্রসাদ ভোজি বৈষ্ণব যারা, কেমন? তাহলে ক্রিয়া হবে। আবার চৈতন্য চরিতামৃতে একটি জায়গায় বলা আছে, বুঝে বা না বুঝে কেহ শুনিতে শুনিতে সেহ তার হয় চৈতন্য উদয়। তাহলে বোঝা গেল আচার প্রচার দুই প্রভুর লক্ষণ, এই মতো ধর্ম হয় শুনো সনাতন। এ তো দরজার সামনে এসে বন্ধ, কারণ মহাপ্রভু আদেশ দরজা বন্ধ করতে বললেন কেন? লোকশিক্ষা দেওয়ার জন্যে। তার মানে কি দরজা খোলা থাকলে কোনোদিন হবে না তো। আমাদের এই যে দেহটা দেখছেন, এই যে ও মা এদিকে তাকান, এই যে এত বড় দেহটা, এ তো একটা দুটো তত্ত্ব নেই, এর মধ্যে 24টা তত্ত্ব আছে, 206টা হাড় চামড়ার গাঁথুনি, তাই তো? 24টা তত্ত্ব আছে। তত্ত্ব তত্ত্ব সবাই বলো, কত তত্ত্ব জানো? 24টা তত্ত্ব নিয়ে দেহেরও গঠন, পঞ্চভূত ক্ষিতিয়ম তেজ মরুদ্গম, ষড়রিপু লোভ মোহ আশ্চর্য কোদ কাম, দশেন্দ্রিয় ক্ষত তারা হয় তো পৃথক, কর্মেন্দ্রিয় জ্ঞানেন্দ্রিয় বিবিধ নামাত্মক, কর্মেন্দ্রিয় হস্তপদ গুজ্জলিঙ্গবাক, জ্ঞানেন্দ্রিয় চক্ষু কর্ণ নাসা জিহ্বাতক, মহাভূত অহংকার আর হয় জ্ঞান, এই তো 24টা তত্ত্বে দেহ নিরূপণ। গুনেছেন তো? আরে বললাম যে গুনেছেন তো 24টা। তাহলে 24টা তত্ত্ব নিয়ে এত বড় দেহটা, এই দেহের মধ্যে দোষী কে বলুন তো? সব থেকে দোষী হচ্ছে দুজন, এই 24টার মধ্যে দুজন, সব থেকে দোষ বেশি তাদের। যেখানে খারাপ জিনিস থাকবে সবার আগে তারা দুজন ছুটে চলে যাবে।
তাই মহাপ্রভু বললেন, শ্রীবাস, অন্তরে যদি কৃষ্ণ দর্শন পর্শন পেতে চাও তাহলে বাইরের দরজা দুটো আগে বন্ধ করে দাও। বোঝা গেল? প্রত্যেকটা কথার মধ্যে একটা করে তত্ত্ব। দরজা বন্ধ, দেখ, এটা প্রমাণ তো আপনারাও পাবেন। সাধু মুনি যোগী ঋষি যারা আসন পেতে বসে কি করে? আগেই সবার আগে ঘরের দরজায় খিল দিয়ে দেয়, তারপর অন্য কাজ যা করে সব ভেতরে, বাইরের দরজা বন্ধ করে দেয়। কারণ দরজার দোষ তো এ খারাপ পথে নিয়ে চলে যাবে। মহাপ্রভু দরজা বন্ধ করে হরিনাম সংকীর্তন হচ্ছিল, শেষ হয়েছে, এগিয়ে পড়েছে। শ্রীবাস, প্রভু আমি তো এবার চলে যাব, ওকে একবার এনে দেবে? প্রভু, কাকে? তুমি তো সবাইকে পাঠিয়ে দিলে, সবাইকে তো একে একে বিদায় দিয়ে দিলে, আবার কাকে এনে দেবো? দেখো না শ্রীবাস, ও মনে হয় এসেছে, ও মনে হয় এসেছে। শ্রীবাস, একবার দেখো না, ও মনে হয় এসেছে। ধীরে ধীরে শ্রীবাস ঠাকুর গিয়ে দরজাটা খুলেছে। এইবার বলি মা, আমরা দরজা খুললে প্রথম কোন দিকে তাকাই? একবারে চৌকাটের গোড়ায় দেখি না একটু দূরের দিকে দেখি? দরজাটা খুলে দূরে দেখি। আর শ্রীবাস ঠাকুর দরজাটা খুলে বাইরে বেরোতে গিয়ে প্রথম পাটাই তুলে দিয়েছে বাসুদেব দত্তের বুকের ওপর। দূরে দেখে বলছে, প্রভু কেউ তো নেই। বাসুদেব দত্ত কিন্তু টুকু কোনো আওয়াজ করছে না, জানে আওয়াজ করলেই তো কৃপা থেকে বঞ্চিত হয়ে যাব। বৈষ্ণবের কৃপা কি এমনি পাওয়া যায় গো? হ্যাঁ, আস্তে আস্তে হাতটা দুদিক দিয়ে নিয়ে এসছে। যেই চিৎকার করেছে শ্রীবাস ঠাকুর বলে উঠল, প্রভু দরজার সামনে তো কেউ নেই। চিৎকার করে বাসুদেব দত্ত বলে উঠল, আছে গো আছে, দেখো তোমার চরণের নিচে পড়ে আমি অধম ভক্ত বাসুদেব দত্ত, চরণের নিচে পড়ে আছি। অধম ভক্ত বাসুদেব দত্ত, কৃপা করে আমায় উদ্ধার করো। অধম ভক্ত বাসুদেব দত্ত, উদ্ধার করো। অধম ভক্ত বাসুদেব দত্ত, চরণের নিচে পড়ে আছে। ওই শেষ কথাটুকু যা বলা বন্ধ, আর কথা নেই, বন্ধ হয়ে গেছে। তাড়াতাড়ি করে শ্রীবাস ঠাকুর পাটা তুলে নিচ্ছে, প্রভু দয়াময়, বড় অপরাধ করে ফেললাম। কি হয়েছে শ্রীবাস? দ্বার খুলে বুঝতে না পেরে এক ভক্ত পড়েছিল, তার বুকের ওপর পা দিয়েছে। সে চিৎকার করে বলে উঠল, একবারই আমি তোমার চরণের নিচে পড়ে আছি। বলতে বলতেই শেষ, আর কোনো কথাও নেই, হৃদয় স্পন্দনও নেই। মনে হয় ভক্ত চরণে আমি অপরাধ করে ফেললাম। বাপ প্রভু, আমার পদপৃষ্ঠে মনে হয় ভক্ত মারা গেছে। না না, শিবাসে হতে পারে না। যাও, তুমি যাও, দেখো শ্বাস বইছে, দেখো। ধীরে ধীরে এসে বাইরে থেকে কিছু বুঝতে না পেরে শ্রীবাস ঠাকুর কোলের কাছটায় বসেছে, নাকের কাছে কানটা দিয়েছে, ভেতর থেকে বদন থেকে আস্তে আস্তে বেরোচ্ছে, গৌর 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 হে গৌর 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 হে গৌর গৌর
ভক্ত, এই যে ও ভক্ত, এই ছেলে, আরে জাগো, প্রভু ডাকছে তোমায়। আমায় ডাকছে, আমায় ডাকছে প্রভু। ডাকবেই তো, ডাকবেই তো, এমনি কি ডাকছে? কোথায় তিনি? ভেতরে। চলো চলো, আমি তোমার সঙ্গেই যাই। আচ্ছা, একটু আগেই এই ছেলেটারই মুখ দিয়ে, বাচ্চাটাকে সামলান, এই ছেলেটারই মুখ দিয়ে বেরোচ্ছিল না, আমি গৌড় পেতে চাই, আমাকে গৌড় এনে দাও, আমি গৌড় পাবো। শিবাস ঠাকুরের হাতটা ধরে ভেতরে গেছে, গিয়ে দাঁড়িয়েছে। ষষ্ঠাঙ্গে চরণে করিল প্রণিপাত, করিল প্রণিপাত, মাথায় হাত দিলা তবে প্রভু জগন্নাথ। প্রভু জগন্নাথ। হরি বল। কে তুমি? মুখ তোলো, এই মুখটা তোলো। কে তুমি? দয়াময়, নাচেনারই কথা। ভালো করে তাকিয়ে দেখো, আমাকে নিশ্চয়ই তুমি চিনতে পারবে, না হলে আমি তোমায় মনে করে দেবো, দিলে তুমি আমায় ঠিক চিনতে পারবে। ভালো করে দেখতে থাকো, মনে আছে আমার কথা তোমার? একটু ভালো করে আর একটু কাছে যাব। তোমার সঙ্গে আমার অন্য কিছু সম্বন্ধ নেই, দেনা পাওনার সম্পর্ক। সেদিন বলেছিলে যদি পরে আবার কোনোদিন দেখা হয় সেদিনের ঋণটা আজকে শোধ করে দেবে। আমি অনেক কষ্ট করে শুনলাম তুমি নবদ্বীপে এসেছো, সেই ঋণটা যদি আজকে সেই ধারটা আমাকে শোধ করে দাও। তুমি এত বড় একজন নামি দামি লোক আমার কাছে ধার করে থাকবে, এটা একটা কেমন ব্যাপার না? আমি তাই সেই জন্যই এসেছি। তখনও কিন্তু মহাপ্রভু বুঝতে পারছো। আমি তোমায় সত্যি চিনতেও পারছি না, বুঝতেও পারছি না। তোমার পরিচয় কিছু আছে? এক নম্বর পরিচয় বলি, তুমি আমার চোখের সামনে আমার বাবাকে গলা টিপে মেরে ফেলেছিলে। হয় বসুন নালে বাইরের দিকে চলে যান, মা, হয় বসুন নালে বাইরের দিকে চলে যান। তোমার মনে যদি না থাকে আমি তোমায় আরেকবার মনে করিয়ে দিই। তুমি আমার চোখের সামনে আমার বাবার গলা টিপে মেরেছিলে, মনে নেই তোমার? এক দৃষ্টে গৌরহরি তাকিয়ে আছে, শুধু দু কণ্য চোখের কোণ থেকে অবিশ্রান্ত জলধারা প্রবাহিত হচ্ছে। কথা বলছো না কেন? তুমি আমায় চিনতে পারছো না? নমস্তে নরু। সত্য যুগে আমি ছিলাম তোমার প্রাণের প্রিয় ভক্ত প্রহ্লাদ। প্রহ্লাদ, আমার প্রহ্লাদ। হ্যাঁ, এইবার চিনতে পেরেছ না? আর পরিচয় নেবে? তেতা যুগে বনে থাকাকালীন একদিন জল জল করে চিৎকার করছিলে, আমি কচু পাতায় করে চোখের জল নিয়ে গিয়ে তোমাদের সেবা করেছিলাম। আমি সেই রাম ভক্ত নরসি। দাপর যুগে তুমি 89 বছর দ্বারকার রাজা ছিলে, আমি ছিলাম তোমার ওই দ্বারকার রাজসভায় প্রিয় কীর্তন গায়ক মধুব্রত। সেইখানেই তুমি আমাকে বলেছিলে, তুই আমাকে রাধা নাম শুনিয়ে যে আনন্দ দিলি, যে ঋণ তোর কাছে রয়ে গেল কলিযুগে আমি শোধ করে দেব। ওই জন্যে আজকে খোঁজ করে করে
স্বাভাবিক, পাওনাদার তো বাড়িতে আসবে, আজকে পেতে এসেছি, দেবে? আরে দেব তো, কিন্তু প্রভু তার আগে আমার একটা প্রশ্ন তোমার কাছে আছে, বল। তাহলে কলিতে তোর নাম কি? ও মা, কলিতে আমার নাম বাসুদেব দত্ত। বাসু, তুই? এতক্ষণ আমি বুঝতেই পারিনি। বেশ, বল তোর কি চাই? প্রভু চাইবো তো পরে, আগে একটা প্রশ্ন আছে আমার। বল, কি প্রশ্ন? আচ্ছা প্রভু, তুমি তো কলিযুগে করুণা করবার জন্যে অবতীর্ণ হয়েছ, তাহলে কলিতে এত পতিত জীব পড়ে আছে কেন? মৃদু হেসে মহাপ্রভু বললে, বাসু, কলিতে কারা পড়ে থাকবে শুনে রাখ। কারা পড়ে থাকবে? কারা তোমার কৃপা পাবে না? তুমি বলো আমাকে, আমি শুনতে চাই। শুনবি বাসু? তারা কোনোদিন আমার কৃপা পাবে না, তারা কোনোদিন উদ্ধার হতে পারবে না, তারা কোনোদিন মুক্তি পাবে না, তাদের কোনোদিন গোলকে বাস হবে না। কারা জানিস? যাদের রুচি নহে হেন কৃষ্ণ নামে, নামে রে রুচি নাহি হেন কৃষ্ণ নামে, নামে রে রুচি নহে হেন কৃষ্ণ নামে, নামে রে রুচি নাহি হেন কৃষ্ণ নামে, নামে রে তবে যেন পূর্ব জন্মে আছে কোন পাপ কর্মে, তবে যেন পূর্ব জন্মে আছে কোন পাপ কর্মে, সে লাগি বিধাতা তার বামে, সে লাগি বিধাতা তার বামে। পূর্ব জন্মের পাপের ফল, আর পূর্ব জন্মের পাপের ফল, তোর পূর্ব জন্মের পাপের ফল, তার পূর্ব জন্মের পাপের ফল। কেউ হাসে কারো নয়নে জল, পূর্ব জন্মের পাপের ফল। কেউ হাসি কারু নয়নে জল, বলি সময় থাকতে হরিব, কেউ হাসি কারু নয়নে জল, সময় থাকতে হরিব। কেউ হাসি কারু নয়নে জল, পূর্ব জন্মের পাপের ফল। কারা পড়ে আছে? পূর্ব জন্মার্জিত পাপের ফল ভোগ করছে যারা। যেই না বলে দিয়েছে যে পূর্ব জন্মের পাপ, হরি বল হরি বল, যেই না বলে দিয়েছে অমনি সঙ্গে সঙ্গে বাসুদেব দত্ত বলছে, আমি তো ওই জন্যই এসেছি, তুমি দিয়ে দাও না, আমার পাওনাটা বুঝিয়ে দাও না। কি নিবি বল? শোনো প্রভু, সেদিন তুমি বলেছিলে দেবে, 89 বছর তোমাকে রাধা নাম শুনিয়েছিলাম। বাসু, 89টা আর একবার শুনিয়ে দে, তাহলে 90 হয়ে যা, আমিও একটু চরিতার্থ করি, বেশ আনন্দ হবে। আর একবার শোনা সেই প্রেমময়ী রাধা নাম। ও বাসু, আয় আয় আমার কাছে আয়, দুজনে একসঙ্গে গাইবো। জয় জয় বৃন্দাবন বিলাসিনী রাধে রাধে, বৃন্দাবন বিলাসিনী রাধে রাধে, সরোবরের মোরালিনী রাধে রাধে, প্রেম সরোবরের মোরালিনী রাধে রাধে, মাধুর্য মোহিনী ধ্বনি রাধে রাধে, মাধুর্য মোহিনী ধ্বনি রাধে রাধে। এই নাম আমার গৌরী বলে রাধে রাধে, এই নাম আমার গৌর বলে রাধে রাধে, উঠিল মঙ্গল ধ্বনি রাধে রাধে, উঠিল মঙ্গল ধ্বনি রাধে রাধে, আকাশে বাতাসে গায়ে রাধে রাধে, আকাশে বাতাসে ভাসে রাধে রাধে, কোথায় গো আনন্দ ওই রাধে রাধে, আনন্দ বলি রাধে রাধে, এইবার আমায় কৃপা করো রাধে রাধে, এবার আমায় কৃপা করো রাধে রাধে, ভ্রমর ভ্রমরি গায়ে রাধে রাধে, ভ্রমর ভ্রমরি গায়ে রাধে রাধে, কোকিল কোকিলা গায়ে রাধে রাধে, কোকিল কোকিলা গায়ে রাধে রাধে, মুখ সারিতে
সারিতে গায় রাধে রাধে অপার আনন্দময়ী রাধে আনন্দময়ী রাধে রাধে আনন্দময়ী রাধে রাধে সর্বকরুণাময়ী রাধে রাধে দুজনেই আনন্দে অধীর। যখনই কীর্তন শেষ হলো, আমি ভুলিনে প্রভু দাও। কি নিবি প্রভু? একটা কথা বলি, তুমি আমার মাথাটা ছুঁয়ে বলো, বাসু তুই যা চাইবি তোকে দেবো। বলছি দেব, বলছি দেব। আচ্ছা নে, সব থেকে বড় জিনিস আমি তোকে দিয়ে দিচ্ছি। তোর মাথাতেও হাত দিতে হবে না, প্রতিজ্ঞাও করতে হবে না। এই শোনো ভক্তগণ, আজ থেকে আমার এই দেহটা আমি বাসুদেব দত্তকে দিয়ে দিলাম। পারবেন মুখের সামনে দাঁড়িয়ে বলতে? মুখের সামনে দাঁড়িয়ে হাতটা জোড়ো করে বলে উঠল, ওটা চাই নে। আমাকে নিবি না তুই? না। কেন নিবি না? শুনবে প্রভু, শুনবে। কেউ যদি কাঁচ খুঁজতে খুঁজতে হিরে পেয়ে যায়, সে কি আর কাঁচ খুঁজবে? আমি হিরে পেতে চাই না, আমি সারা জনম কাঁচ খুঁজতে চাই। কি বলছিস তুই? খোঁজার হ্যাঁ প্রভু, খোঁজার আনন্দ আলাদা, পেয়ে গেলে আর আনন্দ নাই। এ কি বলছিস? তুই আমাকেও পেতে চাস রে? ওটা না বলতে পারিনি, তবু বলছি প্রভু দরকার নেই, ওসব দিও না। বেশ, তাহলে তুই বল, তোর মন থেকে বল, তুই কি পেলে খুশি হবি, আমি সেটাই দিয়ে দেবো। সারা পৃথিবীর মালিক হবি? কি যে বলো প্রভু, ও আশা নেই। অনেক সম্পত্তি নিবি? নেবো না। কি চাই বল? কলি জগত তরাতে তুমি এসেছো এই ধরাতে, গৌর ভগবান তুমি কলি জগত তরাতে এসেছো ধরাতে। আরে হ্যাঁ, সে তো সবাই জানে। তুই নিবি কি তাই বল? প্রভু চাইবো চাইবো, ব্যস্ত হতে হবে না, আমি ঠিক চাইবো। প্রভু তুমি একটু আগে বললে না, জগতে পতিত পড়ে আছে এদের পূর্ব জন্মের পাপের ফলে। দাহা কি জীবের যত পাপ আছে দাও মোর মাথে, যত পাপ আছে ওরে বাসু বলিস না রে, আমি কেমনে সহিব। জীবের যত পাপ আছে দার মাঝে, প্রভু নরকে যাইব আমি নরকে যাব, সেও ভালো। আমি নরকে যাব সেও ভালো, তবু এই কলির জীবকে তুমি উদ্ধার করো, আমি নরকে যাব সেও ভালো। এই কলির জীবকে উদ্ধার করো, আমি নরকে যাব সেও ভালো। এই কলির জীবে রাধে তুমি উদ্ধার করো, তোমার নামেতে না কলঙ্ক হয়, কলির জীবে উদ্ধার করো। তোমার নামেতে কলঙ্ক না হয়, এই কলির জীবে উদ্ধার করো। প্রভু কোন পতিত যেন পড়ে না থাকে, কলির জীবে উদ্ধার করো। কোন পতিত যেন পড়ে না থাকে,
তুমি করুণা করে তাদের উদ্ধার করো। আমি এই মিনতি জানাইলাম, কৃপা করে সবে উদ্ধার করো। এই মিনতি সবাই সকলকে তুমি উদ্ধার করো। আমি আর কিছু চাই না, জীবের যত পাপ সব আমায় দাও গো। তুমি জীবে উদ্ধার করো, জীবের যত পাপ সব আমায় দাও গো। চাই না মাগো, ওরে রে জীবকে সব উদ্ধার করো। জয় রাধে, জয় রাধে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আমরা ভগবানের কাছে গেলে চাই কি? চাই না? আয়ু দাও, যশ দাও, গাড়ি দাও, বাড়ি দাও, সোনা দাও, দানা দাও, টাকা দাও, যে যার ইচ্ছা মতো চাই। মেয়ের বিয়ে যেন হয়ে যায়, ছেলের যেন একটা ভালো চাকরি হয়ে যায়, কে চাই না? ভগবানের কাছে সবাই চাই, শুধু চাই। পারমার্থিক চাই না। এমন ব্যক্তি খুব কম। আমরা আর্থিক চাই, পরমার্থিক কেউ চাই না। এমন ব্যক্তি খুব কম যে ঠাকুর ঘরে গেলেই বলে ঠাকুর কিচ্ছু যেন দিও না। আয়ু চাই না, যশ চাই না, প্রতিষ্ঠা চাই না, ন ধনং ন জনং ন সুন্দরী কবিতাং বা জগদীশ কাময়ে মম জন্মনি জন্মনীশ্বরে ভবদাদ ভক্তির হইত কি। ভবদান ভক্তি রহিত কি। হে জগদীশ, আমি ধন জন কিছু চাই না, কিছুই চাই কে? না। কবিতা পাণ্ডিত্য চাই না, পণ্ডিত তোমাকেও পেতে চাই না। মুক্তি হচ্ছে 5 প্রকার, আর ভক্তি হচ্ছে 2 প্রকার। হ্যাঁ, শ্রীমদ্ ভাগবতে বলা আছে ভক্তি হচ্ছে 2 প্রকার, 2টি ভক্তি। একটি বিধি ভক্তি, একটি রাগানুগা ভক্তি। কেমন? বিধি ভক্তিটা কিরকম? 4টি ফল কুচালাম, ভগবানের কাছে নিয়ে গেলাম, মন্দিরে কপাট দিলাম, আবার খানিকক্ষণ পরে নিয়ে এসে প্রসাদ খেলাম, এগুলো বিধি ভক্তি। এগুলোকে বলে বিধি ভক্তি। তবে এখন তো ফল টল দেওয়া উঠে গেছে, এখন আলাদা রেডিমেড এক ধরনের থালা গ্লাস পাওয়া যায়, ওটা শুধু ভগবানের জন্যেই। হ্যাঁ ঠিক, এইটুকুটুকু থালা আর এইটুকুটুকু গ্লাস, তাতে 2-4টে করে কি বলে নকল দানা না কি দিয়ে দেয়, দিয়ে ভগবানের কাছে ধরে দেয়, আবার খানিকটা পরে বের করে নিয়ে আসে, তাই তো? আচ্ছা, একবারও কেউ ভাবে যে আমরা যদি ভগবানকে নকল দানা দিই, ভগবান আমাদের জীবনে আসল দানা দেবে? হ্যাঁ, নিজে থাকবো পাথর বসানো মোজাক করা ঘরে, ভগবানকে রাখবো চিলে কোটার ছাদে, বজ্রাঘাত করলে ঠাকুরের মাথায় পড়ুক। এই তো কলির জীবের ভালোবাসা, তাই না? কি গো, কিন্তু একটু ভাবুন, কার সম্পত্তি, কার জিনিস তুমি ভোগ করছো? একটু ভাবলেই সব পেয়ে যাবে। এ সম্পত্তি আগে কার ছিল? আমার বাবা, তার আগে তার বাবা, তার বাবা, তার বাবা, তার বাবার। লক্ষ্মী নারায়ণ বলছে লক্ষ্মীকে, লক্ষ্মী যখন পৃথিবীতে আমি প্রথম মধুকৈটবকে বধ করে সৃষ্টি করলাম, তখন ওর কোন বাবার জায়গা ছিল এটা জিজ্ঞেস কর। আমার সম্পত্তি আমার থাকবে, তুই শুধু নাম বদলাবি আর ভোগ করবি, এক ফোঁটাও এদিক ওদিক করতে পারবি না। তুই যদি ঠেলিস ওর দিকে থাকবে, ও ঠেললে তোর দিকে থাকবে, যেখানের জিনিস সেখানেই থাকবে। তাহলে কিসের এত অন্যায় অভিশাপ? কি গো, কিসের এত অহংকার? আজকে মরলে কালকে 2 দিন। হ্যাঁ, হরি বল, হরি বল, জয় রাধে। পাপের তত্ত্বটা কালকে করব, কারণ কালকে একটা নতুন লীলা আপনাদের শোনাবো। সেটা হচ্ছে ভাগবত শ্রবণের ফলাফল, অষ্টবক্রের পিতৃ উদ্ধার। কালকে শোনাবো এটা। তাতে পাপের পরিনিবেশটা আছে, কত পাপ করলে কি জন্ম হবে, কোন পাপ করলে তার কি জন্ম হয়, কি শাস্তি পাবে, কোন জায়গায় গিয়ে, সেগুলো কালকে প্রকাশ হবে, পাপ তত্ত্বটা। আজকে আর ওপাশে যাব না, আজকে যেটা শুনছেন কালকে 6টার থেকে
6টা থেকে 10টা। কাল একটু কষ্ট হবে আপনাদের, তবু ভালো কিছু পেতে গেলে তো একটু কষ্ট করতে হবে। হ্যাঁ, ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সেটা নয় আর ঠান্ডাও আছে, তাতে করোনার প্রভাবটাও আছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, লীলাটাও নতুন, আপনারা কোনোদিন শোনেননি। ও লীলা কোনোদিন হয়নি এখানে। এখানে কেন, বহরমপুরে কোথাও হয়নি। ইউটিউবে সার্চ করলে পাবেন, সেটা আমি গিয়েছি। অষ্টবক্ষের পিতৃউদ্ধার, তাও পুরোটা নেই। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে চলুন ওই জায়গাটিতে চলে যাই। প্রভু দাও, কি নিবি বাসু? তা ভগবানের কাছে তো আমরা সব চাই। বাসুদেব দত্ত নিশ্চয়ই কিছু চাইবে, এটা মহাপ্রভু ভাবছে। ওই জন্য বলছে, বাসু যা চাইবি তোকে দিতে পারবো তো? নিশ্চয়ই পারবে প্রভু, তুমি নিশ্চয়ই পারবে। দাও, কি নিবি তুই? জীবের যত পাপ আছে তুমি আমার মাথায় দিয়ে দাও বাসু। এত বলি মহাপ্রভু আলিঙ্গন কইলা, বাসুদেবের দত্ত ধরে কাঁদিতে লাগিলা। বাসুদেবের দত্ত ধরে কাঁদিতে লাগিলা। বলে হায় হায় বাসু কি চাহিলি, হায় হায় বাসু কি চাহিলি, আমার কেন গলায় ফাঁস দিলি? হায় হায় বাসু কি চাহিলি, কেন গলে ফাঁস দিলি? হায় 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 বাসু কি চাহিলি, আজ হতে তোর কেনা হলা, আজ হতে তোর কেনা হলা। বাসু আজ হতে তোর কেনা হলা। বাসু আজ হতে তোর কেনা হলা। শুধু নবদ্বীপে দেহ থাকিবে, আজ হতে তোর কেনা হলা। শুধু নবদ্বীপে দেহ থাকিবে, আমি তোর হৃদয়ে সদাই থাকবো। নবদ্বীপে দেহ থাকিবে, তোর হৃদয়ে সদয় থাকবো। নবদ্বীপে দেহ থাকিবে, আজ হতে তো কেনা হলো। পৃথিবীতে যা কেউ কোনোদিন চায়নি তুই চাইলি বাসু। সকল জীবের পাপ তুই মাথায় নিবি। হ্যাঁ প্রভু, আমি নরকে গিয়ে আবার গৌর ভজন করে করে উদ্ধার হব, কিন্তু কলিতে যেন তোমার নামে কোনো কলঙ্ক না হয়ে যায়। আমার পাওয়া হয়ে গেল প্রভু, যা পেয়েছি অনেক। আসি, কোথায় যাবি? আমার স্ত্রীর কাছে। সদ্য বিবাহ করে তাকে রেখে এসছি শ্রীহট্টে, কাঞ্চনপল্লীতে। সেখানে যেতে হবে আমাকে প্রভু, তুমি অনুমতি দাও। বেশ, যা। জয় গৌর, জয় গৌর, জয় গৌর। ওই পরিবর্তন হয়ে গেল বাসুদেব দত্তের মুখে, শুধুই গৌর নাম, অন্য কোনো কথা নেই। ওই রাস্তায় হাঁটে জয় গৌর, যে যা কথা বলে জয় গৌর, গৌর ছাড়া কোনো কথা তার আর নাই। চলেছে বাড়িতে। প্রণাম করিয়া বাসু গৃহেতে চলিলা, প্রণাম করিয়া বাসু গৃহেতে চলিলা। প্রণাম করিয়া বাসু গৃহেতে চলিলা। প্রণাম করিয়া বাসু গৃহেতে চলিলা। গৌর গুণ গাইতে গাইতে উপনীত হইলা। গৌর গুণ গাইতে গাইতে উপনীত হইলা। হাগৌর 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 হাগৌর। বাসুর নয়ন জলে পরিপুর। হাগৌর হাগৌর নয়ন জলে পরিপুর। হাগৌর হাগৌর বাসুর নয়ন জলে পরিপুর। হাগৌর হাগৌর নয়ন জলে পরিপুর। হাগৌর হাগৌর। জয় গৌর। সবাই মিলে বলুন চৈতন্য মহাপ্রভু কি জয় নবদ্বীপ চন্দ্র কি জয় জয় নিত্য নবদ্বীপ ধাম কি জয়। পদ্মা 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 দরজা খোলো, আমি এসেছি।
পদ্মা, পদ্মা, জয় গৌর, জয় গৌর, দরজাটা খোলো, জয় গৌর, আরে দরজাটা খোলো, জয় গৌর। দরজাটা খুলেছে। এলে কেন তুমি? জয় গৌর, জয় গৌর। রাগ করো না, জয় গৌর, জয় গৌর। কোথায় ছিলে এতদিন? জয় গৌর, জয় গৌর। আরে গৌর গৌর করছো, গৌর ভূতে ধরলো নাকি তোমাকে? জয় গৌর, জয় গৌর। এতদিন তুমি রাগ করো না, পরে সব বলবো। অনেক বেলা হয়েছে, স্নান করি, কিছু সেবা শান্তির ব্যবস্থা করবে তো? ও সেবা করে আমাকে উদ্ধার করে দাও, যাও স্নান করে এসো। জয় গৌর, জয় গৌর। স্নানটা করতে গেছে, কোনো রকমের স্নানটা করে আবার ফিরে এসছে। জয় গৌর। পদ্মাবতী মুখে যাই বলুন, অন্তরে প্রতিসেবা করে তো। আর সতী নারীর প্রতিসেবা হচ্ছে শাস্ত্রের বিধান। স্বামীকে ভালো করে সেবা দিয়েছে, সেবা দেওয়ার পর স্বামী সেবা অন্তে তুমিও প্রসাদ পেয়ে নাও, দেরি করো না। যাক, আমার কথা যে তোমার মনে পড়েছে, এই আমার 14 পুরুষের সৌভাগ্য। হ্যাঁ, তুমি প্রসাদ পেয়েছো তো? না আর একটু পাবে? না আমি আর পাবো না, এবার তুমি পেয়ে নাও। আমি একটু পরে পাবো। কেন? না মানে ওই তোমার উচ্ছিষ্ট যতটুকু আছে ওইটুকুই, তুমি তো না বলে এসেছো। আমি তো একজনের মতনই রন্ধন করেছিলাম। শেখে জয় গৌর, জয় গৌর। তুমি না বলে কেন? যা ছিল দুজনে ভাগ করে পেতাম। না না, তুমি অনেক দিন ক্লান্ত পরিশ্রম করে আসছো, কোথা থেকে আসছো না আসছো, আর সব সময় তুমি কি বুক 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 করে কি বকছো? হ্যাঁ, জয় গৌর, জয় গৌর, জয় গৌর, জয় গৌর, জয় গৌর, জয় গৌর। আরে চুপ করো, পাশের বাড়ির লোক শুনতে পাবে এক্ষুনি। জয় গৌর, জয় গৌর। কি ঝামেলা রে বাবা, এইরকম করো না তুমি বাড়িতে। পাশের বাড়ির লোক শুনলে এক্ষুনি লাঠি সোটা নিয়ে ছুটে আসবে, পাগলা হয়ে গেল। জয় গৌর, জয় গৌর। কোন রকমে ওই কটা অন্ন তাকেই সেবা করে পদ্মাবতীর পেট একবারে পরিপূর্ণ। জয় গৌর। প্রসাদের গুণ। হ্যাঁ, যত ভোগ করবে অনিত্য খাবার, এই যত জড়জাগতিক খাদ্য খাবার খাবেন, তাতে কি হবে? করোনা হবে। যত ভোগ করবেন তত দুর্ভোগ হবে, যত প্রসাদ পাবেন তত প্রসন্নতা লাভ হবে। নিতাই গৌর হরি বল। কেমন? তা পদ্মাবতী প্রসাদটা পেয়েছে, পেয়েই বা স্বামী তো শয়ন করেছে, গিয়ে স্বামীর চরণটা সেবা করে দিচ্ছে। নাও, অনেক পরিশ্রম করে এসছো, আমি একটু চরণটা সেবা করে দিই, ঘুমিয়ে নাও। কারণ আবার হয়তো কাল সকালে উঠেই তোমাকে কোথায় যেতে হবে, বনভ্রমণ করতে কি মাঠ ভ্রমণ করতে, যাই হোক চরণটা সেবা করে। এইবার বলি মা, পরশমণির পরশে লোহা যদি থাকে সে কি হয়? সোনা হয়ে যায়। আহা, নাম হলো পরশমণি। নামের পরশমণি যদি কারো প্রতি লাগে, সেও তো সোনা হয়ে যায়। সেও তো সোনা হয়ে যায়। পদ্মাবতী তো স্বামীর চরণটা সেবা করছে, আর কতজনের কৃপা পেয়েছে। যা সেবা করছে সে প্রথম কৃপা কার পেয়েছিল? অদ্বৈত আচার্যের। দ্বিতীয় কৃপাটা কার পেয়েছিল? হরিদাস ঠাকুরের। তৃতীয় কৃপাটা কার পেয়েছিল? শিবাস ঠাকুরের। ঠিক। তাহলে ধর্ম অর্থ কাম, চতুর্থ কৃপায় মোক্ষ লাভ, চৈতন্য কৃপা হয়ে গেছে। তাহলে চারজনের কৃপা একসঙ্গে একই দেহে। কে? যেমন তেমন ব্যাপার নয় তো, স্পর্শ করেছে। আর ওই চরণটা সেবা করতে করতেই ব্যাস হয়ে গেছে। কেন হয়ে গেল? বাসুদেব দত্ত শয়ন করে চোখটা বন্ধ করেছে, মুখে কিন্তু গুনগুন করে তার চলছে। গৌর গৌরবে গৌর বৈভবে, গাহো গাহো গোড়ার নাম, গোড়া মা গাহো গাহো গোরার নাম। গৌর গৌরবে গৌর বৈভবে, গাহো গাহো গোরার নাম রে মনা মা।
গাহ গোরার নাম শয়নে সগৌর স্বপনে গৌর প্রেমময় নয়না ভিড়া শয়নে গৌর স্বপনে গৌর প্রেমময় অবিরাম শয়নে গৌর গৌর স্বপনে গৌর স্বপনে প্রেমময় নয়না ভিরাম ভজরে অন্ধ চরণার বিন্দ ভজরে অন্ধ চরণার বিন্দু ভজরে অন্ধ চরণার বিন্দ ভজরে অন্ধ চরণার বিন্দু প্রেমময় নয়না ভিরাম গাহ গাহ গোরার নাম রে মন আমার গাহ গাহ গোরার নাম গৌড় গৌরবে গৌর বৈভবে গাহ গাহ গৌড়ার নাম মোনামা গাহ গাহ গোরার নাম রে মন আমার গাহ গাহ গোরার নাম স্বামী পদ্মা এ কি হলো পদ্মা একবারে বিছানা থেকে নিচে সঙ্গে সঙ্গে বাসুদেব দত্ত উঠেছে চোখে মুখে জল দিচ্ছে পদ্মা কথা বলো পদ্মা কথা বলো পদ্মা পদ্মা কথা বলো পদ্মা হয়ে গেছে পদ্মা কথা বলো হয়ে গেছে কি কৃপা হয়ে গেছে অনেকক্ষণ পরে যদিও পদ্মাবতী চোখ খুলল চোখটা খুলেই প্রথম উক্তি বলছে পদ্মা পদ্মা কথা বলো পদ্মা পদ্মাবতী হাত নাড়াচ্ছে না কি কি হলো তোমার কহো না গো স্বামী পুন গৌর কথা কহ না গোস্বামী পুন গৌর কথা কহো না গো স্বামী পুন গৌর কথা কহ না গোস্বামী পুন গৌর কথা বলি সে কথা শ্রবণে জুড়াই মন ব্যথা সে কথা শুনিতে জুড়ায় মন ব্যথা তালটা হচ্ছে ছোট দুটুকি সে কথা শ্রবণে জুড়াই মন ব্যথা সে কথা শ্রবণে জুড়ায় মন দুটো ব্যথা গৌর কথা বলো দুটো গৌর কথা বলো দুটো গৌর কথা বলো দুটো গৌর কথা বলো যা শুনলে হৃদয় টলমল গৌর কথা বলো শুনলে হৃদয় টলমল দুটি আঁখি ভরে জল টলমল দুটি আঁখি ভরে দাই গৌরী হয়ে